দেখুন, বিগত দিনে যারা সরকার চালিয়েছে, যারা পৌরসভা চালিয়েছে, তারা পর্যটন কেন্দ্রের দিকে ঘুরেও তাকায়। তাদের লক্ষ্য ছিল ব্যক্তিগত মুনাফা। সেই কারণে আজকে পর্যটক ধীরে ধীরে কমে গেছে। শুধু লালবাগ শহরে কিছু পর্যটক আসে, পার্শ্ববর্তী জিয়াগঞ্জ আজিমগঞ্জ, সেখানে পর্যটকরা ভুলে গেছে যে সেটাও পর্যটন কেন্দ্র। সেখানে অসংখ্য পর্যটন স্থল রয়েছে, যেটা ঘুরে দেখতে অন্ততপক্ষে আজিমগঞ্জে এত প্রাচীন মন্দির রয়েছে, যেখানে একটা দিন সারাদিন লাগতে পারে। জিয়াগঞ্জ শহরে অনেক প্রাচীন সৌধ রয়েছে, মুর্শিদাবাদ সংগ্রহশালা রয়েছে, আমাদের দেবীপুর আখড়া রয়েছে, সাধকবাগ আখড়া রয়েছে, অনেক প্রাচীন। সেগুলো তো আজকে পর্যটকরা যেতে ভুলে গেছে, কারণ যে সরকারটা চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই সরকার তার দলের নেতাদের মুনাফার দিক ভেবেছে, সাধারণ মানুষের কথা ভাবেনি। পর্যটকরা এসেছে, এখানে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখানে ট্রেন থেকে নামার পর পর্যটকরা ঘোড়ার গাড়িতে যাক, টোটোতে যাক, কত কিলোমিটার যাওয়ার জন্য কত ভাড়া, এটাও সুনির্দিষ্টভাবে তারা করে দেয়নি, কারণ তাদের যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের কাছ থেকেও তারা তোলা আদায় করে। তাই যে যত পারো তুলে নাও, তার একটা অংশ আমাদেরকে দাও, এটাই এখানকার পৌরসভা, এখানে সরকারের নীতি ছিল। তাই আজকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের সরকার এসেছে, বাংলায় বিজেপির সরকার হয়েছে, বাংলায় জনগণের সরকার হয়েছে। এই সরকারের আমলে পর্যটন কেন্দ্রে শ্রীবৃদ্ধি ঘটবে। শুধু টোটো চাট, ঘোড়ার গাড়ির ভাড়া এটাই ঠিক হবে না, অনেক কিছু ঠিক হবে, যে ঠিক করলেই দেখবেন পর্যটকরা আবার আসছে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরকে পর্যটন মানচিত্রে আনা হবে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হবে। আমাদের ওপারে জগৎবন্ধু ধাম রয়েছে, কিরিটেশ্বরী রয়েছে, খোশবাগ রয়েছে, ওইখানে আমার চার বাংলা মন্দির রয়েছে, পঞ্চমুখী শিব মন্দির রয়েছে, রাজরাজেশ্বরী রয়েছে, অসংখ্য জৈন মন্দির রয়েছে। জিয়াগঞ্জ আজিমগঞ্জে প্রচুর পর্যটন স্থান রয়েছে। মানুষকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, বিগত দিনে বামেরাও করেছে। তারা লেনিনের মূর্তি বসিয়েছে, কিন্তু রানী ভবানীর মূর্তি বসায়নি। যে রানী ভবানী রূপকার বড়নগর আজিমগঞ্জের, তার মূর্তি বসানোর সময় পায়নি কমিউনিস্টরা, তারা লেনিনের মূর্তি বসিয়ে দিয়েছে। তাদের এই ভাবনা ছিল তারা। সেই কারণে আমরা এসেছি আজকে বাংলায়। আমাদের সরকার ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিল্প, ভারতীয় সভ্যতা, আমাদের ভারতীয় সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা উচিত, সেগুলোর বিকাশ ঘটিয়ে পর্যটকদেরকে এখানে আকর্ষিত করা হবে। আরও বেশি পর্যটক আসবে, তাদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হবে, কেউ যেন এসে হেনস্থার শিকার না হয়। দুটো পৌরসভার যারা কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে বলা হবে যে আজকে স্টেশন থেকে জগৎ সেটের বাড়ির দূরত্ব কত, ভাড়া কত হওয়া উচিত, সেখানে কোনো পাবলিকও ঠকবে না, যারা ঘোড়া গাড়ি চালায় তারাও ঠকবে না, তারও যেটা জীবিকা। ঠিক তেমনিভাবে টোটো ভাড়া কত হওয়া উচিত, আজকে আমাদের নসিবপুর রাজবাড়ি গেলে কত ভাড়া, কাঠগোলার বাগান গেলে কত ভাড়া, স্টেশন থেকে আমাদের মতিঝিল গেলে কত ভাড়া, স্টেশন থেকে কাটরা মসজিদ গেলে কত ভাড়া, হাজারদুয়ারির কত ভাড়া। ঠিক একইভাবে জিয়াগঞ্জ স্টেশন থেকে জিয়াগঞ্জ সংগ্রহশালা, জিয়াগঞ্জ স্টেশন থেকে সদরঘাট, বা আজিমগঞ্জ স্টেশন থেকে চার বাংলা মন্দির, আজিমগঞ্জ স্টেশন থেকে জগৎবন্ধু ধাম, আজিমগঞ্জ স্টেশন থেকে কিরিটেশ্বরী, বা আজিমগঞ্জ স্টেশন থেকে যতগুলো জৈন মন্দির রয়েছে, আখড়া রয়েছে, জিয়াগঞ্জ স্টেশন থেকে, এই যে দূরত্ব অনুযায়ী পৌরসভাকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে। যদি পৌরসভা না পারে, আমরা এসডিওর সঙ্গে বসবো, আমরা বিডিওর সঙ্গে বসবো, আমরা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বসে সুনির্দিষ্ট একটা ভাড়ার তালিকা তৈরি করে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষও হেনস্থার শিকার না হয়, না ঠকতে হয়। ঠিক একইভাবে যারা এই জীবন জীবিকার সঙ্গে যুক্ত, তাদেরকেও ঠকতে না হয়, এই পরিবেশ আমরা তৈরি করব। পর্যটন স্থানগুলোকে 15 বছর ধরে তৃণমূল যেটা ধ্বংস করেছে, আমরা চাইছি এই সময়কালের মধ্যে সেটা শ্রীবৃদ্ধি ঘটিয়ে আরও পর্যটকের সংখ্যা বাড়িয়ে এখানকার অর্থনীতিকে মজবুত করতে। ধন্যবাদ।